আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম দেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকে। তা আপনি কেন বোঝা উঠাবেন? Keep yourself clean, remain clean. Why should you take the load of somebody else? বরং যত দ্রুত সম্ভব নিজের উদ্যোগ নিয়ে, বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাস করা হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আপনার নামটা ইতিহাসে লেখান, দেশটাকে শান্তির পথে নিয়ে যান। আমরা তো অনেক খেসারত দিয়েছি। আমির সাহেব একদিন বলেছিলেন যে উই রিভোল্ট, কর্নেল বলি বলেছিল। এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। উনি কেন বলেছেন? জিয়াউর রহমান নিজেই লিখেছেন এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এই অফিসারই 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। ওনাকে যদি ফিরে না আনতাম, কয়েক মিনিট পর উনাকে মেরে কর্ণফুলিতে ফেলাই দিত। এছাড়াও পরের বছর 73 ইংরেজিতে তৎকালীন মেজর শওকত, ব্রিগেডিয়ার শওকত হিসেবে চট্টগ্রাম ব্রিগেডের কমান্ডার ছিল। উনি আমাদের তৃতীয় সিনিয়র লোক ছিল যুদ্ধের সময়। উনি কি লিখেছেন? দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ আস্কড জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই অফিসার জিয়াউর রহমানকে বলছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তো তোমাদের গাত্রদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলো পড়ার জন্য। অসুবিধাটা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয়, আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি, অরিজিনাল এসিআর গুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। সুতরাং আমিরকে টিটকারি না মেরে এটা গ্রহণ করো। সত্যকে গ্রহণ করা একজন মানুষের কাজ। এটা অস্বীকার করে বেশি দিন টিকতে পারবে না। সত্যিকার অর্থে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যে লোকটা প্রথমে চিন্তা করেছিল, তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। ওনার আমি খুব একজন ঘনিষ্ঠ লোক ছিলাম। উনি ছিলেন 4 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। বদলি হয়ে আসেন চট্টগ্রামে, চিফ ইন্সট্রাক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আমাকে বলা হতো ব্লু হোয়াইট বয় অফ এম আর চৌধুরী। উনি আমাকে ডাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেলেন। আমি ছিলাম ছোট শহরে। উনি বললেন যে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি সরাসরি প্রস্তাব দিলেন, বাংলাদেশের এই অবস্থাতে কি করা দরকার? আমি স্যার, বিদ্রোহ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। বলছে এগ্রি, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রস্তুতি গ্রহণ করি। কয়েকদিন পর জিয়াউর রহমান সাহেব উনার বাসায় আমাকে ডেকে পাঠালেন। প্রথম দিন আমি উনার সাথে কথা বললাম না, কারণ উনিও ছিলেন আইএসআইয়ের একজন কর্মকর্তা, আমিও ছিলাম। সুতরাং তাকে আমি আগের থেকে জানি না, চিনি না, কোথায় কথা বলে কি বিপদে পড়ি। প্রথম দিন আমি উনার কথাগুলি শুনে চলে আসলাম। কয়েকদিন পর উনি আমাকে আবার ডাকলেন, আবার ডেকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, এত ভূমিকা রাখেন কেন? আসলে কি করতে চান সেটাই বলেন। বলছে কি করণীয়? আমি আপনি বলেন কি করণীয়? বলছে একটা কিছু তো করতে হয়। আমিও বুঝি একটা কিছু করতে হয়, কিন্তু সে একটা কিছু কি? বলছে বিদ্রোহ করলে কিরকম হয়? আমাদের খুব ভালো হয়। বলছে তাহলে তোমার প্রয়োজন, তুমি ছাড়া 10ম বেঙ্গল রেজিমেন্টে
সোলজাররা কারো কথা শুনবে না, তাহলে আমি ঠিক করে নেব। তাহলে আমরা তিনজন হলাম, বাকিরা জানে আংশিক, কেউ জানে 2 আনা, কেউ জানে 1 আনা, কেউ জানে 1 পয়সা, কেউ জানে 3 আনা। পুরো গল্পটা আমি আর জিয়াউর রহমান সাহেব ছাড়া কেউ জানে না। কারণ আমার চৌধুরী সাহেবকে 25 রাতে 10টার দিকে উনাকে 20 বেলুচ রেজিমেন্ট গাড়ির পিছনে রশি দিয়ে বন্ধ করে হেসরাইয়া তাকে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যা করতো 5 মিনিট পরে, আমি যদি ফিরে আনতাম। এটা আমি ফিরে আনি না, এটা আল্লাহর হুকুম। আমি মালিকের হুকুমটা পালন করেছি মাত্র।